নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো ক্রিস্পি ক্রাঞ্চি সয়া চাংস, যেটা হাই প্রোটিনযুক্ত একটি খাবার এবং খেতে খুব সুস্বাদু এবং মুচমুচে। বন্ধুরা, আজকাল ডাক্তারবাবুরা সবসময় আমাদেরকে প্রোটিনযুক্ত খাবারের দিকে একটু খেয়াল রাখতে বলেন। তো এটা হাই প্রোটিনযুক্ত একটি খাবার এবং চায়ের সাথে ভীষণ খেতে ভালো লাগে, আর স্ন্যাক্স হিসাবে এমনিও খাওয়া যেতে পারে। এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাচ্ছি। তো বন্ধুরা, এটি বানানোর জন্য প্রথমে আমি একটি সসপ্যানে কিছুটা জল গরম করতে দিয়েছি এবং এর মধ্যে আমি মেজারিং কাপের 2 কাপ সয়া চাংস নিয়ে দিয়ে দিয়েছি এবং এতে সামান্য ছোট চামচের 1 চামচ লবণ দিয়েছি। এরপর এটি ফুটে গেলে গ্যাসটাকে অফ করে দেবো বন্ধুরা। হয়ে গেছে আমার এটা। এরপর আমি এর জন্য এটাকে ম্যারিনেশন করার জন্য, সয়া চাংসগুলোকে ম্যারিনেশন করার জন্য আমি 1/2 কাপ মতো দই নিয়ে নিয়েছি এবং এটা স্মুথ করার জন্য একটু ফাটিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেবো 1 ছোট চামচ কাশ্মীরি লাল মরিচ, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1/2 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1/4 ছোট চামচ গরম মশলা গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1/2 ছোট চামচ বিট নুন এবং 1 ছোট চামচ চাট মশলা। বন্ধুরা, এর সাথে আরও যোগ করব 1.5 চামচ মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এটা আমার বেটে রাখা থাকে ফ্রিজে, 2-1 দিন পর পর বাটি। আর অল্প সামান্য 1 চুটকি মতন হিং এবং 1/4 চামচ চিলি ফ্লেক্স দিলাম, আর 1 চা চামচ কসুরি মেথি দিলাম। এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা আমাদের মেশানো। এরপরে এটাও খুব, সয়াবিনগুলোও খুব সফট হয়ে গেছে। এরপর এটাকে এতে আমি 1 চামচ চিনি যোগ করলাম। চিনিটা আমি ভুলে গিয়েছিলাম, চিনিটা আমি দিলাম এখন। দিয়ে এরপরে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে সয়াবিনগুলোকে ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি এক্সট্রা যে জল আছে এটাকে হাতে করে চেপে আমি প্রথমে বের করে দেব এবং এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে বন্ধুরা, এটা আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে মতন রেখে দেবো। বন্ধুরা, এটা আমি দুইভাবে বানাবো, একদম অয়েল ফ্রি এয়ার ফ্রায়ারে বানাবো, একটুও তেল দেবো না, ওটাও ভীষণ খেতে ভালো হবে। আর কিছুটা আমি তেলে ফ্রাই করব। তবে একটা কথা বলে রাখি, তেলে ফ্রাই করলেও এটা কিন্তু বেশি তেল শোষণ করে না। তো এয়ার ফ্রায়ারে করার জন্য আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট হতে দিয়েছি। এরপর আমি এদিকে তেলে ভাজার জন্য, ওটা প্রিহিট হোক ততক্ষণ আমি এটা কিছুটা ভাজতে শুরু করব। তো এরপরে আমি ঠিক ভাজার আগের মুহূর্তে 4 চামচ আমি এতে কর্নফ্লাওয়ার যোগ করলাম। তোমরা দেখতে পাবে বন্ধুরা, আমি তেলে যেটা ভাজবো সেটাতেও কিন্তু বেশি তেল শোষণ করবে না। আর এর সাথে আমি ক্রাঞ্চিনেস আনার জন্য দিয়েছিলাম 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নেব এবং এক এক করে দিয়ে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, ফ্লেমটা হাই, তেলটা গরম হয়ে যেতে হবে কিন্তু ফ্লেমটা হাই থাকবে না, অল্প লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, নইলে ক্রিস্পি করার জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। এবং খুব যদি কম লো ফ্লেমে ভাজা হয় তাহলে এটাতে তেল অনেক শোষণ করে নেবে, সেই জন্য খুব কমেও দেবো না, মিডিয়াম ফ্লেমে ভাজবো। এদিকে আমার এয়ার ফ্রায়ার প্রিহিট হয়ে গেছে। এর মধ্যেও এক এক করে আমি একটা বাটার পেপার আমি এর মধ্যে বিছিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটাকে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে
11 মিনিটের জন্য এটা 11 বা 12 মিনিট এর জন্য এটাকে আমি প্রথমে হতে দেব। এদিকে আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি ভেজে নেব সবগুলো। এদিকে আমার 11 মিনিট হয়ে গেছে। এবার আমি সবগুলোকে উল্টে নেব এবং আবার আমি 10 মিনিটের জন্য, বন্ধুরা আমি ওটা ক্যামেরা অন করা হয়নি, উল্টে নিয়ে আবার 10 মিনিটের জন্য ওটাকে আবার রান্না হতে দিয়েছিলাম। দেখো বন্ধুরা কেমন সুন্দর ক্রাঞ্চি হয়েছে, শব্দ তোমরা শুনতে পাচ্ছ। দেখো ক্রিস্পিও হয়েছে কত সুন্দর, বাইরে ক্রাঞ্চি ক্রিস্পি এবং ভেতরে সফট, ভীষণ খেতে ভালো হয় এটা। এয়ার ফ্রায়ারটাও দেখো ভীষণ ক্রাঞ্চি হয়েছে। এয়ার ফ্রায়ারের কালারটা শুধু একটু ইয়েলিশ হয়েছে আর এটা রেডিশ হয়েছে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।